সহিহ মুসলিম শরীফের ভিতর আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জুমার খুতবা দেওয়ার জন্য মেম্বারের প্রথম ধাপে পা রাখলেন। পা রেখেই বললেন আমিন। এরপরে দ্বিতীয় ধাপে পা রাখলেন, পা রেখে বললেন আমিন। তৃতীয় ধাপে পা রাখলেন, পা রেখেই বললেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে খুতবা দিলেন, নামাজ আদায় করলেন। নামাজের পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ যা দেখলাম আমরা ইতিপূর্বে কখনোই দেখিনি। আপনি মিম্বারের প্রথম ধাপে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে পা রাখলেন, বললেন আমিন। এরপরে খুতবা দিলেন, নামাজ আদায় করলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা কি নতুন কোনো নিয়ম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি যখন মেম্বারের প্রথম ধাপে পা রাখলাম তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন। আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন যারা পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পায় এবং তাদের খেদমত করে খুশি করে সে জান্নাত অর্জন করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি সম্মতি জানিয়ে বললাম আমিন। আমি যখন দ্বিতীয় ধাপে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন যে রমজান মাসে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেই ব্যক্তি গুনাহ ক্ষমা করাতে পারবে না সে ধ্বংস হয়ে যাক। আমি এই কথার উপরেও সম্মতি জানিয়ে বললাম আমিন। আমি যখন তৃতীয় ধাপে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আপনার নাম শোনার পরে যদি কোনো ব্যক্তি দুরূদ না পড়ে সে ধ্বংস হয়ে যাক। আমি এই কথার উপরেও সম্মতি জানিয়ে আমি বললাম আমিন। এই হাদিসের দ্বারা আমরা উপলব্ধি করতে পারলাম যে দুরূদ পড়া একটি জরুরি আমল, দুরূদ পড়া একটি আবশ্যকীয় আমল। দুরূদ না পড়লে তার জন্য অনেক বড় ক্ষতি। এজন্য আমরা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দুরূদের পাগল হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।